ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে গিয়েছেন স্মারকলিপি দিতে। সেখানে ব্রিফ করছেন ছাত্রদের প্রতিনিধিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান, সরাসরি যাচ্ছি তার কাছে। গঠনতন্ত্রের সংস্কার করে অতি দ্রুত ডাকসুটা দিয়ে দিবেন। সো আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিয়ে যথাসময়ের যতটুকু দ্রুত সম্ভব এজ আর্লি এজ পসিবল ডাকসুটা আমাদের সামনে প্রদান করবে এবং অ্যাটলিস্ট রোডম্যাপটা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় জয়নেন্দ্র সরকার তন্ময় ভাইকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই স্মরণ করছি, আপনারা দেখেছেন গতকালকে থেকে আবারও গাজায় মার্কিন সহায়তায় ইসরায়েলি বর্বর বাহিনী মানব বিধ্বংসী বোমাবর্ষণ করে যাচ্ছে। একটু একটু করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাচ্ছে আমাদের সকলের প্রাণের ভূমি গাজা, ফিলিস্তিন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সেই সকল নিপীড়িত ফিলিস্তিনি গাজাবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মুসলিম বিশ্বসহ সকল শান্তিপূর্ণ দেশের প্রতি গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, আমাদের 9 দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে, সে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। সেটি ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অভ্যুত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা। রোড ম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কতদিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান, কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান, কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান। সেই সময়সীমাটুকু, রোড ম্যাপটুকু, রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি। যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি।